তো আফটার জুলাই বাংলাদেশের সমস্ত কিছু ক্লাবস হয়ে যায়। জুলাইয়ের আগে শেখ হাসিনা স্বৈরা সরকার বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক, বিমা, প্রত্যেকটি সেক্টরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেশের অর্থনীতিকে দেশের অর্থ পাচার করে দেশের বাইরে দেশকে শূন্য করে দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের যতগুলো ব্যাংক ছিল, আমাদের যত রিজার্ভ ছিল, সেই রিজার্ভকে অলমোস্ট $1 বিলিয়ন নিয়ে আসছিলেন, যেটা ছিল $42 বিলিয়ন। সেখান থেকে বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পরে নতুন কোনো ভালো কোনো দিক এখনও মানুষ পায়নি, বিজনেসম্যানরা পায়নি, আমরাও পাইনি। কারণ দেশের উল্লেখযোগ্য কোনো নেতিবাচক কোনো প্যাকেজ, কোনো রকম সেক্টর বা কোনো কিছু এই বর্তমান সরকার উপহার দিতে পারেনি, কোনো একটি নীতিমালাও দিতে পারেনি। আমাদের ব্যবসা বাণিজ্যের দেশে টাকা না থাকায় প্রত্যেকটি ব্যবসায়ের গার্মেন্টস সেক্টর, আমাদের প্রায় 40% গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে। আমাদের দেশ বিদেশ থেকে যেই ইম্পোর্টে তুলা, যে কাঁচা র মেটেরিয়ালস এবং ম্যাক্সিমাম ভারত থেকে আসতো, সেটাও ভারত আমাদেরকে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করার জন্যে এবং আমাদেরকে আরও বিপদে ফেলার জন্যে সেটাও তারা একভাবে বন্ধ করার পায়তারা করছে এবং বন্ধ করে দিয়েছে। স্থলপথ অলরেডি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যত শিপমেন্ট হতো ইন্টারন্যাশনাল মার্কেটে দেশের বাইরে, কারণ আমাদের দেশ থেকে যেই কার্গো ফ্লাইট অ্যাভেলেবেল ছিল না, যদি আমরা এটা বাই রোডে ইন্ডিয়া থেকে করতাম, সেটাও ইন্ডিয়া এক পর্যায়ে বন্ধ করে দিলেন। তাতে কী হলো, আমাদের দেশের ব্যবসায়ীদের আরও একটা আঘাত এসে হানলো এবং টাইম সেক্টর বেড়ে গেল, আমাদের এক্সপেন্স বেড়ে গেল, অর্থনীতি আরেকটা ধাক্কা খেলো। তা এইগুলো ভারত পারপাসলি করেছে। তো এই সমস্ত কারণে আমাদের ব্যবসায়ীদের বর্তমানে বাংলাদেশে ব্যবসা করা একটু বেশ টাফ হয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংকে রিশিডিউল করা কোনো নতুন কোনো নীতিমালা এখনও সুস্পষ্টভাবে দেয়নি, যে নীতিমালায় ব্যবসায়ীরা ব্যবসা করে সামনে ক্লাসিফিকেট থেকে আগাই যেতে পারবে। আপনারা জানেন বর্তমানে দেশের অর্থনীতি না থাকায় প্রত্যেকটি দেশের আপনার ইকোনমি ভালো হয় যখন মিডল স্তরে এবং নিম্ন স্তরের মানুষ যদি ছোটো ছোটো ব্যবসা করে ঠিক থাকে, তাহলে দেশের কিন্তু চাকা ঘুরে। আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষ সবচেয়ে বিপদ আছে, কারণ তাদের কোনো কর্মসংস্থান নাই, তাদের কোনো বেতনের অগ্রগতি নাই, বেতন বাড়ে নাই। বাট মার্কেটের অবস্থা দেখেন, সিন্ডিকেটের কারণে প্রত্যেকটি পণ্যের দাম দিন দিন বাড়তেছে, বাট বেতন স্যালারি কিন্তু বাড়তেছে না। বিদ্যুতের দাম বাড়তেছে, সমস্ত কিছু ঊর্ধ্বগতি। সরকার, একটু আপনার সাথে যুক্ত করি, সরকার সিন্ডিকেটের কথা শুরুতে বলেছিল, এখনও বলছে। সিন্ডিকেটকে কি শনাক্ত করতে বা তাদেরকে তাদের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণে আনতে পারছে? আমিও একাধিকবার টকশোতে বলেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যে দোসররা কয়েকজন মিলে বাংলাদেশ মার্কেট কন্ট্রোল করতো, তারা এখন করতেছে। তাদের সেই সিন্ডিকেটে গভর্নমেন্ট চিহ্নিত করতেছে না, তাদের ধরতেছে না, তাদেরকে ধরার চেষ্টাও করতেছে না এবং সিন্ডিকেট ভাঙারও কোনো চেষ্টা করতেছে না। যদি সিন্ডিকেট না ভাঙা হয় তাহলে মানুষ বাজারে গিয়ে টাকায় থাকা ছাড়া তার কোনো উপায় থাকে না। মানুষ কত কষ্ট আছে বাজারে গেলে দেখা যায়, মানুষের কথা শুনলে বোঝা যায় যে নিম্নবিত্ত মানুষ, মধ্য আয়ের মানুষ কত কষ্ট আছে। যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক সুন্দর সুন্দর প্যাকেজ দিয়ে যাচ্ছে, কিন্তু ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলোর জন্য কোনো প্যাকেজ নেই, ছোটো ছোটো লোন জানে তাদের জন্য কোনো প্যাকেজ নেই। তো যাই হোক, আমি আশা করি বর্তমান সরকার দেশ বিদেশ থেকে অনেক ইনভেস্টার আনার চেষ্টা করেছে, এনেছিল এবং সেটা নিয়ে অনেক ধরনের বড় বড় প্রজেক্ট আমাদের সামনে তুলেও ধরেছে। দেখলাম সেটা শুধু আলোচনাই হয়েছে, কিন্তু কোনো ফল বাংলাদেশের মানুষ পায়নি। আশা করি সেখান থেকে কোনো ফল আসবেও বলে আজ অবধি মনে হয় না।